আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একটা পরিবার ভাঙতে সবসময় বড় কোনো ঘটনা লাগে না। কখনো একটি কঠিন কথা, একটি ভুল বোঝাবুঝি কিংবা একটু অভিমানই যথেষ্ট। যে ঘরে একসঙ্গে হাসির শব্দ ছিল সেখানে একসময় নেমে আসে নীরবতা। একই ছাদের নিচে থেকেও মানুষগুলো হয়ে যায় একে অপরের কাছে অনেক বেশি অপরিচিত। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভাই বোনের বিরোধ, শ্বশুর বাড়ির টানাপোড়েন কিংবা সম্পত্তি নিয়ে বিবাদ, ছোট একটি সমস্যা যখন সময় মতো সমাধান হয় না, তখন সেটি একসময় সম্পর্কের দেয়াল হয়ে দাঁড়ায়। অথচ পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে আশ্রয়, ভালোবাসা, ক্ষমা এবং বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর গল্প তৈরি করা। আজকের বিষয় পারিবারিক দ্বন্দ্ব নিরসনে করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই আয়োজনে। আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনের আজকের সম্মানিত অতিথি মুফতি মুহাম্মদ আলী, চেয়ারম্যান মাদ্রাসাতুল হিদায়া, ফেনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। ওস্তাদ, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে পারিবারিক দ্বন্দ্ব, পরিবারে অশান্তি, এই অশান্তির মূল কারণ কি একে অপরের সাথে মতের অমিল, নাকি অহংকার, নাকি ইগো, নাকি ক্ষমা না করার মানসিকতা? আসলে কোনটা? জি আলহামদুলিল্লাহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে ধরেছেন। আপনি যে কয়টি পয়েন্ট বলেছেন পারিবারিক দ্বন্দ্বের কারণ হিসেবে, এক কথায় বললে সবগুলো কারণই আসলে পারিবারিক দ্বন্দ্বের কারণ হতে পারে। আমরা যদি ধাপে ধাপে বলি, তাহলে প্রথমত আমি যে কারণটিকে সবচেয়ে বড় কারণ হিসেবে তুলে ধরতে চাই তা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। আমরা দেখেছি অনেক সংসার ভেঙেছে, স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বেড়েছে এবং কি ডিভোর্স পর্যন্ত হয়েছে। সবগুলোর মূলে খোঁজ দিলে দেখা যাবে সবচেয়ে বেশি যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত রাগ। এজন্যই কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের শান্তির পাশাপাশি দুনিয়ার শান্তির জন্যও তিনি রাগকে কন্ট্রোল করার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবচেয়ে বেশি যে বিষয়টাকে সতর্ক করেছেন যে বিষয়টার ব্যাপারে, তা হচ্ছে লা তাগদব, রাগ করো না। একজন সাহাবী ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে চারদিক থেকে এসে বারবার উপদেশ চাচ্ছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি উপদেশ দিন, আমি কোন আমলটি বা কোন আখলাক বা কোন গুণটি আমি আঁকড়ে ধরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বারবার একই উপদেশ দিলেন, লা তাগদব, রাগ করো না। সাহাবী যখন ভাবলেন যে রাগ করো না এই উপদেশ, এর চেয়ে তো বড় কোনো উপদেশ থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, ইদাল গাদাব ইয়াজমাউ শাররা কুল্লাহ, যখন তুমি রাগ কন্ট্রোল করতে না শিখবে, তোমার এই রাগ সকল অন্যায়কে একসাথ করে ফেলবে। এজন্য রাগ কন্ট্রোল করার ব্যাপারে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। পরিবারে যদি আমরা শান্তি চাই, স্বামী স্ত্রী সন্তান সবাইকে রাগ কন্ট্রোলের ব্যাপারে একটু প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। এবং এটা একদিনেই চাইলে সম্ভব নয়। সারাদিন না খেয়ে থাকা সম্ভব, সারাদিন রোজা রাখা সহজ, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু রাগ উঠলে সে রাগটাকে কন্ট্রোল করা এতটা সহজ নয়। রাগ কন্ট্রোল করা সহজ নয় বলেই রাগ কন্ট্রোলের অনেক ফজিলতের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামি কিতাবে হাদিসটি আছে, তিনি বলেন, মান কাযিমা গায়জান, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করলো, ওয়া হুয়া ইয়াস্তাতিউ আন ইউনাফিজাহু, সে যদি চায় রাগটাকে বহিঃপ্রকাশ ঘটাতে পারে, একটু রাগ উঠেছে স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, সন্তানদের গায়ে আঘাত করতে পারে, অথবা গালাগালি করতে পারে, কিন্তু না, সে তার রাগকে কন্ট্রোল করলো। এই আমলটি যদি করে বা এইভাবে নিজের রাগকে কন্ট্রোল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ তার অন্তরকে সব ধরনের খুশি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে পাবেন, যদি নিজের রাগটাকে কন্ট্রোল করতে আপনি পারেন। এই যে ফজিলত, এটার কারণ হচ্ছে আসলে এই রাগটা কন্ট্রোল করা অতটা সহজ নয়, এবং কন্ট্রোল করার ক্ষেত্রেও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পদ্ধতি বলেছেন। আমরা দেখি যে স্বামীর একটু রাগ হলেই স্ত্রীর গায়ে হাত তোলা শুরু করে দেয়, স্ত্রী একটু রাগ করলেই বাপের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং ছোটোখাটো বিষয়ে দেখা যায় রাগ করে ডিভোর্স লেটার রেডি করে ফেলে এবং মা বাপ তুলে গালাগালি করে। এই জন্য আমাদের এই 3টি পদ্ধতি অবলম্বন করা উচিত। যখনই রাগ উঠবে নিজেরা এই পদ্ধতিগুলো অবলম্বন করব এবং সন্তানদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য অভ্যস্ত করব। সেই পদ্ধতিগুলো হচ্ছে, নাম্বার 1, রাগ উঠলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়া। 2 নম্বর হচ্ছে রাগ উঠলেই উজু করে নেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কদিবতা ফাতাওয়াদ্দা, যখনই তোমার রাগ উঠবে তখন তুমি উজু করে নিবে। 3য় পদ্ধতি হচ্ছে অবস্থান চেঞ্জ করা, অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকলে বসে যাব, বা বসা থাকলে শুয়ে যাব, বা দাঁড়িয়ে যাব, অথবা স্থানটা পরিবর্তন করব। এইভাবে নিজের রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। পারিবারিক দ্বন্দ্ব নিরসনের জন্য নিজের রাগকে কন্ট্রোল করার এই অভ্যাস পরিবারে গড়ে তোলা উচিত। নিজের সন্তানদের মধ্যেও ছোট ছোট বিষয়ে প্রচণ্ড রেগে গিয়ে আমরা এমন এমন শব্দ বলে বসি যেগুলো আসলে সংসার ধ্বংসের অন্যতম কারণ হয়ে যায়। অনেক সময় ডিভোর্সের মাসালা নিয়ে আমাদের কাছে আসে, আমরা মানে এমন শব্দ উচ্চারণ করে, রাগ করে এমন বাক্য উচ্চারণ করে, সে কিন্তু আসলে চায়নি যে তার সংসারটা ভেঙে যাক, কিন্তু রাগ করে সে ডিভোর্স হওয়ার মতো কথা বলে ফেলে। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি উপস্থাপন করেছেন। জানতে চাই যে শ্বশুর বাড়ি বনাম বাবার বাড়ি, এই যুদ্ধে লিপ্ত আমাদের স্বামী স্ত্রী উভয় পক্ষই, ইসলামের আসলে সীমারেখা কি? ইসলামের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে ইসলাম স্বামীকে কি দায়িত্ব দিয়েছে, স্ত্রীকে কি দায়িত্ব দিয়েছে শ্বশুর বাড়ি বনাম বাবার বাড়ির ক্ষেত্রে? আচ্ছা, মাশাআল্লাহ, যদি শ্বশুর বাড়ি বনাম বাবার বাড়ির ক্ষেত্রে আমরা বলি, তাহলে স্ত্রীর ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে সে তার স্বামীর কথাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, মা বাপকে মা বাবার জায়গায় শ্রদ্ধা করতে হবে, কিন্তু স্বামীকে সে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। সে যদি মা বাবাকে প্রাধান্য দিতে চায়, অনেক সময় এমন হয় সংসারে দ্বন্দ্বের একটা অন্যতম কারণ হয় মায়ের কুবুদ্ধি বলতে পারি আমরা। সব মতো একরকম নয়, কিছু মা এমন আছেন, অনেক বাবা বা অনেক সময় মা বাবার বাড়ির কুবুদ্ধির কারণে বা তৃতীয় পক্ষের অনেক কথার কারণেও সংসারে দ্বন্দ্ব হয়। একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে সে তার মা বাবাকে সম্মান করবে, কিন্তু স্বামীকে অবহেলা করে নয়, স্বামীর কথাকে প্রাধান্য দিবে, এবং নিজের মা বাবাকে সে যেই দৃষ্টিকোণ থেকে সম্মান করে স্বামীর মা বাবাকেও সেই রকমটাই সম্মান করা উচিত। একজন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সম্মান করে, তাহলে আমরা আশাবাদী সেই শ্বশুর শাশুড়িও তার ছেলের বউকেও ইনশাআল্লাহ নিজের মেয়ের মতো সম্মান করবে। দুদিকে ভুল বোঝাবুঝি আছে। আমরা মা বাবা যারা আছি, মানে শ্বশুর শাশুড়ি যারা আছি, তারা নিজের মেয়েকে সকাল 10টায় ঘুম থেকে উঠে, অথচ ফজরের নামাজ তো দূরের কথা, সকাল 7টা-8টা পর্যন্ত ডেকে দেয় না। আর এদিকে নিজের ছেলের বউয়ের ক্ষেত্রে আসলে তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়ে দিয়ে বলে যে তাহাজ্জুদ পড়ো, অনেক সওয়াব আছে। অর্থাৎ মূল উদ্দেশ্য তাহাজ্জুদ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে নাস্তা তৈরি করো। তাহলে দেখা যায় যে নিজের মেয়ের ব্যাপারে আপনি যেই ইহসান বা যেই ভালোবাসা দেখিয়েছেন, নিজের ছেলের বউয়ের প্রতি আপনি সেই ভালোবাসা দেখাননি, তাহলে আপনি কি করে আশা করেন ছেলের বউ আপনাকে মা বাবার মতো সম্মান করবে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর বিষয়টি আরও সুন্দর করে উপস্থাপনের জন্য। আপনার কাছ থেকে এবার জানতে চাইব, কোনো একজন নারীর কারণে যদি তার স্বামী তার ভাইয়ের সাথে, বোনের সাথে, এমনকি বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করতে হয়, বা নানান চাপে বাস্তবিক অর্থেই তাদের সাথে টোটালি সম্পর্ককে ডিটাচ করে ফেলে, সেক্ষেত্রে আসলে এই নারীর শাস্তি ইসলামে কি রেখেছে? জি, মাশাআল্লাহ, একজন নারী তো উচিত হচ্ছে সে তার স্বামীকে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সহযোগিতা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা মিনা সাআদা, 4টি বিষয় হচ্ছে পৃথিবীতে সুখের মাধ্যম। একটি মাধ্যম হচ্ছে আল মারাতু সালিহা, দিনদার স্ত্রী বা সৎ নারী। আর সৎ নারী হচ্ছে তুইনু আলা দীনিক, দ্বীনের ক্ষেত্রে ভালো কাজে সহযোগিতা করবে। কোনো নারী যদি তার স্বামীকে তার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, যেটা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যেগুলো আমরা জানি, কিন্তু আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা এটাও কিন্তু একটা ফরজ বিধান। এবং আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা এটা সম্পূর্ণ মারাত্মক কবিরা গুনাহ। এই গুনাহ বা পাপের কাজে যদি কোনো স্ত্রী সহযোগিতা করে, নিঃসন্দেহে এই স্ত্রী আল্লাহর লানত-প্রাপ্ত একজন স্ত্রী হিসেবে পরিগণিত হবে। সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যেখানে সহযোগিতা দূরে থাক, বরং নারীর কারণেই অনেক স্বামী তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। এই ধরনের নারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং এরা জাহান্নামী নারী হিসেবেই পরিগণিত হবে। আমাদের
উপদেশ বা পরামর্শ থাকবে প্রত্যেকটা স্বামীর প্রতি। দেখুন, আপনার মায়ের সাথে আপনার বাবার সাথে সুসম্পর্ক রাখা আপনার জন্য ফরজ। কোনো স্ত্রী যদি সেই ক্ষেত্রে আপনাকে বাধ্য করে থাকে, তারপরেও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা আপনার জন্য কোনোভাবেই বৈধ হবে না। তবে হ্যাঁ, শুধুমাত্র এক পক্ষের কথা শুনলেই হবে না। সংসার অনেক সময় দ্বন্দ্বের কারণ হিসেবে আমরা শুধুমাত্র স্ত্রীকে দোষারোপ করি না, মা বাবারও দোষারোপ থাকতে পারে। কাজে আপনাকে ইনসাফের সাথে স্ত্রীর পয়েন্টটাও খেয়াল করতে হবে, মা বাবার পয়েন্টটিও লক্ষ্য রাখতে হবে, এবং উভয়ের কথা শুনে আপনাকে বিবেচনা করতে হবে আসলে প্রকৃত দোষী কে। কারো প্রতি আপনি অন্ধবিশ্বাসী হওয়া যাবে না। হ্যাঁ, প্রয়োজনে মা বাবা যেন মনে কষ্ট না যায়, সেই জন্য আপনি তাদেরকে বোঝানোর জন্য আলাদা করে বোঝাতে পারেন, স্ত্রীকে আলাদা বোঝাতে পারেন, কিন্তু স্ত্রীর কথা শুনে কোনোভাবেই যেন মা বাবা থেকে আপনি আলাদা না হন। মনে রাখবেন, পৃথিবীতে যেই সকল বদদোয়া খুব দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায়, তার মধ্যে অন্যতম বদদোয়া হচ্ছে মা এবং বাবার বদদোয়া। তাদের চোখের পানিতে আপনি পৃথিবীতে ধ্বংস হয়ে যাবেন। কিছু পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দেন, আর কিছু পাপের শাস্তি এই দুনিয়াতেই দেন। ইউআজ্জিলুল উকুবাতা, যে সকল পাপের শাস্তি খুব দ্রুত পৃথিবীতে আসে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মা বাবার বদদোয়া বা মা বাবার সাথে খারাপ আচরণ করা। কোরআন সুন্নায় অসংখ্য দিক নির্দেশনা এই বিষয়ে রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাইবো, অনেক স্বামীরা আছেন যারা তাদের স্ত্রীদের হক পরিপূর্ণ আদায় করেন না, পরকীয়া করেন, তারা অন্য নারীতে আসক্ত, মাদকে আসক্ত, তারা জুয়া খেলেন, এমনকি বাহিরের যত সমস্যা আছে, বাহিরের যত গ্যাঞ্জাম আছে, সব কিছু নিয়ে তিনি বাসায় প্রবেশ করে তার সেই রাগান্বিত সেই মাথাটাকে নিয়ে তিনি যখন বাসায় প্রবেশ করেন, তখন তার স্ত্রীর উপরে তিনি প্রহার করেন, মারধর করেন, নানানভাবে লাঞ্ছিত করেন। এই যে সন্তানের সামনে তারই মাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এই জায়গায় আসলে পারিবারিক অশান্তির মূল কারণ কি এটি, নাকি এর পেছনে আসলে সংসার ধ্বংস হয়ে যাওয়ারও কারণ রয়েছে? জি, মাশাআল্লাহ। স্ত্রীর উপরে আপনি কতটুকু তার উপর আপনি চড়াও হতে পারবেন বা কতটুকু তাকে শাসন করতে পারবেন, ইসলামে কিন্তু সেই রূপরেখাও দেয়া আছে। আমরা তো চরিত্রের সার্টিফিকেট আমরা চেয়ারম্যান সাহেব থেকে নিয়ে থাকি, অথচ ইসলাম বলে যে আপনার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার অধিকার হচ্ছে আপনার স্ত্রীর। অর্থাৎ স্ত্রী যাকে বলবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, আসলেই সে ভালো। আপনি বাহিরে সবার সাথে খুব সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার স্ত্রীর সাথে কথা বলতে গেলে তখন আপনার শব্দ বাক্য, আপনার গলার টোন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে আপনি আপনার স্ত্রীর কাছে আসলে প্রকৃত ভালো মানুষ হতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খয়রুকুম লি আহলি, খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। অর্থাৎ যার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো মানুষ, আসলেই প্রকৃত সে ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। কাজেই আপনি প্রকৃত ভালো মানুষ কিনা সেটা বোঝা যাবে আপনার স্ত্রীর সমর্থনের মাধ্যমে। একজন স্ত্রীর উপরে আপনি কিছু হতে না হতেই গায়ে আঘাত করে তোলেন, যেমনটা উপস্থাপক সাহেব বলেছেন, আপনি যেটা বলেছেন যে আসলে আমরা দেখি যে সন্তানদের সামনে মাকে আঘাত করে। এর চাইতে দুঃখজনক কি হতে পারে? তাকে শাসন করবেন, কিন্তু শাসনের মানেই কি হচ্ছে তাকে আঘাত করা, এবং তার শরীরে আঘাত করতে গিয়ে অনেক সময় অনেক স্বামীকে দেখি যে নেশাগ্রস্ত হয়ে বা নেশাখোরের মতো দেখা যায় যে একটা পশুর প্রতি মানুষ যে এরকম আচরণ করে, স্ত্রীর সাথে সেরকমটাই, বরং অনেক সময় তার চেয়ে খারাপ আচরণ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ধরে তিনি একসাথে 9 জন স্ত্রী নিয়ে জীবন যাপন করেছেন, 11টি বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোনো দিন স্ত্রীর গায়ে তিনি হাত তুলেননি, জীবনেও কোনো দিন স্ত্রীকে পিটাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে, মা দারাবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিমান। তিনি কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। তিনি সারা জীবন যাপন করে আমাদেরকে আদর্শ শিখিয়েছেন যে হ্যাঁ, স্ত্রীকে না পিটিয়েও তাকে শাসন করা যায়। মুখের মাধ্যমে শাসন করেছেন, কোনো ভুল দেখলে সেটাকে সুন্দর ভাষায় তিনি তুলে ধরেছেন। আমরা শাসন করতে জানি না, আর আসলে আমরা অনেকেই পারিবারিক জীবন যাপন করছি, কিন্তু একটা পরিবারকে কিভাবে চালাতে হয়, স্ত্রীর ভুলগুলো কিভাবে শোধরাতে হয়, এই বিষয়গুলো আমাদের জানা নেই। অনেক সময় স্ত্রীকে শোধরাতে গিয়ে তার মা বাবা তুলে, তার বংশ তুলে আমরা তাকে অপমান করে সংশোধন করতে চাই। মনে রাখবেন,
কোনো স্ত্রীকে তার মা বাবাকে অপমান করে তাকে সংশোধন করা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে এবার জানতে চাইব, পরিবারে গীবত, সন্দেহ, অপবাদ, কান কথা, তৃতীয় পক্ষের কথা, এই ধরনের কাজগুলোর কারণে একটা পরিবার, সেই পরিবার থেকে হাসি দূর হয়ে সেখানে কান্নার অশ্রু বিসর্জন হয় এক একজনের চোখ থেকে। আপনার কাছে জানতে চাওয়া হলো, পরিবারের মধ্যে যখন তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে এবং কান পড়া দেয়, কান কথা বলে, সেগুলো কি শুনে সাথে সাথে বিশ্বাস করা সেটা আমাদের জন্য জরুরি? জি মাশাআল্লাহ। একটি আরবি প্রবাদ আছে, প্রবাদটি হচ্ছে তন্নিস তাইশ তান্তাইশ, কান কথা পরিহার করো, সুখী জীবন যাপন করো, ইস্তামতিবি হায়াতিক। একটি আরবি খুবই বিখ্যাত একটি বই, সেখানে এই প্রবাদটি উল্লেখ আছে, তন্নিস তাইশ তান্তাইশ, কান কথা পরিহার করলে সুখী জীবন যাপন করা যাবে। এই মর্মে অসংখ্য কোরআন সুন্নাহর দলিলও আছে। আমাদের সমাজে কেন যেন আমরা সচক্ষে দেখা জিনিসের চেয়ে অনেকের কান কথাকে আমরা বেশি বিশ্বাস করি, অথচ ইসলাম বলে যে যেই কেউ তোমাকে কিছু বললেই তুমি সেটা বিশ্বাস করতে যেও না, বরং তুমি সেটাকে যাচাই বাছাই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় পক্ষের কথাকে তিনি সেটাকে পরিলক্ষিত করা বা সেটাকে একটু খুঁজে দেখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নির্দেশনা দিয়েছেন, যে আমরা কারো কথা শুনলাম আর শুনি সেটাকে বিশ্বাস করে ফেললাম, আবার বলতে শুরু করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যাই শুনলো তাই বলতে থাকলো, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সামান্য কান কথা শুনেই অনেক স্বামী তার স্ত্রীকে সন্দেহ শুরু করে, আবার স্ত্রী তার স্বামীকে সন্দেহ করা শুরু করে। আবার এই তৃতীয় পক্ষরা দেখা যায় যে সামান্য সুযোগে বাসায় এসেছে, একটু পান খাবে, একটু চা খাবে, এই পান আর চা খাওয়ার জন্য এমন এমন কথা বানিয়ে দেয়, দিনকে রাত, রাতকে দিন, আকাশকে জমিন, জমিনকে আকাশের সাথে মিলানোর মতো এরকম মিথ্যা কথা বানিয়ে বলে জাস্ট একটু ভালো হওয়ার জন্য। কিন্তু এটা আসলে ভালো হওয়ার লক্ষণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজহিন, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ব্যক্তি, কুকুর শুকুর থেকে শুরু করে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, মানে প্রাণী জগতের চেয়ে নিকৃষ্ট, কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট, আর মানুষের মধ্যে তো অবশ্যই সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা যারা একজনের কথা আর একজনকে বলে সমাজে যারা অশান্তি সৃষ্টি করে, এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। আর এদের কারণেই পারিবারিক দ্বন্দ্ব সবচেয়ে বেশি হয়। এমন মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি না, কিন্তু 2-4 জনই দেখা যায় অনেকগুলো পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি ম্যাচের কাঠি যেমন পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে, ঠিক এই রকম যারা ক্লিকবাজ বা চগলখোর, এদের একজনের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, বুখারীতে হাদিসটি আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা এই রকম কান কথা লাগিয়ে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে থাকে, এই ধরনের চগলখোর কখনো জান্নাতে যাবে না। কাজেই চগলখোরের অভ্যাস যাদের আছে তাদের সেটা পরিহার করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যেই বাবা মা মেয়ের পছন্দে তাকে বিয়ে শাদী করালেন, যেই ছেলেকে তার পছন্দের বউটা এনে দিলেন, সেই বাবা মাকে বিয়ের পরে সেই সন্তান আলাদা করে দেয়, সেই বাবা মায়ের জন্য খোঁজে বৃদ্ধাশ্রম, এবং সেই বাবা মায়ের সাথেই অথবা সেই শ্বশুর শাশুড়ির সাথেই থাকতে চায় না মেয়ে অথবা পত্রবহূ। প্রিয় দর্শক, এই মানসিকতা আমাদেরকে দূর করা উচিত এবং আমাদেরকে চেষ্টা করা উচিত আল্লাহ তাআলার নির্দেশনাগুলো ফলো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।